আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। এই যে আমার হাতে যে কাগজগুলো আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে আপনাদের ব্যাংক বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। যারা আপনারা সৌদি আরব প্রবাসী এবং ব্যাংকের মাধ্যমে আপনারা বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন, তাদের জন্য আমি বিশেষ একটি বার্তা নিয়ে এসেছি। কারণ আমি নিজেও এই হয়রানির শিকার হয়েছি, তাই আপনাদেরকে আমি সতর্ক করার জন্য, যাতে আপনারা এই পরিবেশটি করতে পারেন। এক নম্বর বিষয় হচ্ছে, আপনি কিন্তু টাকা বাংলাদেশে পাঠানোর জন্য 2-3 থেকে 4-5টি নিয়ম কিন্তু আছে। একটি হচ্ছে ব্যাংক, আর একটি হচ্ছে মনে করেন যে হুন্ডি, আরও অনেক কিছুর মাধ্যমে টাকা আপনারা বাংলাদেশে ট্রান্সফার করিয়া থাকেন। এটি হচ্ছে বিশেষ বিষয়। এখন আমি যেভাবে হয়রানির শিকার হয়েছি, যাতে আর কেউ এভাবে হয়রানির শিকার না হয়, সেই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। দয়া করে আপনারা সবাই এই ভিডিওটি নিজেও দেখবেন, অপরকে শেয়ার করে দিবেন। আর এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো সময় আপনারা সৌদি আরবের বিষয় নিয়ে যে কোনো সমস্যা আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক, বিষয়টি নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে, আমি আল রাজি যে আমার ব্যাংক অ্যাপস আছে, নিজের মোবাইল থেকেই আমি টাকাটি আমি সেন্ড করেছি বাংলাদেশ অগ্রণী ব্যাংকে। তো অগ্রণী ব্যাংকে টাকা সেন্ড করার পর এখানে আল রাজি ব্যাংক যে অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে আমি বেনিফিশিয়ারি নেমে টাকা সেন্ড করিয়াছি অগ্রণী ব্যাংকে। কিন্তু টাকা সেন্ড হয়েছে, সাকসেসফুল হয়েছে, সেখানে টাকার পরিবর্তে ডলার অ্যাড হয়ে টাকা বাংলাদেশে ঢুকছে ডলার হিসেবে। সৌদি রিয়াল কনভার্ট হয়ে ডলার হিসেবে টাকা সৌদি আরব থেকে বাংলাদেশে যে কেন্দ্রীয় ব্যাংক আছে অগ্রণী ব্যাংক, সেখানে ট্রান্সফার হয়েছে। 5 থেকে 7 দিন চলে যাওয়ার পর আমার বাংলাদেশ বেনিফিশিয়ারি নেম যে আছে, সেই অ্যাকাউন্টে কোনো আপনার মেসেজ কিংবা কোনো ট্রানজ্যাকশান আপডেট সেখানে সেন্ড করা হচ্ছে না। তো আমি ব্যাংকে গেলাম, আল রাজি ব্যাংক গেলাম, সৌদি আরবে আল রাজি ব্যাংকে যাওয়ার পর আমি বললাম যে আমি অত তারিখ আমি টাকা সেন্ড করিয়াছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসছে না। তখন তারা আমার ইকামা, প্যান কার্ড বললো যে দেওয়ার জন্য। আমি এইগুলা দিলাম। দেওয়ার পর তারা চেক করে দেখলো যে আমার যে টাকা কনভার্ট না হয়ে সৌদি রিয়াল টু ডলার কনভার্ট হয়েছে। এখন এই ইস্যুটি একটু বিলম্বের বিষয়। যদি আপনি সৌদি আরবের যে রিয়াল যদি আপনি বাংলায় কনভার্ট করেন, তাহলে বাংলা টাকা হবে, বিডিটি টাকা হবে। কিন্তু সেখানে না এসেছে ডলার, রিয়াল থেকে ডলার হবে। এখন ডলার হয়ে যদি বাংলাদেশে টাকা যায়, তাহলে ডলারটা চেঞ্জ করে আবার টাকা হিসেবে আমার বেনিফিশিয়ারি নেমে টাকা তারা সেন্ড করবে, এই তো বিষয়। কিন্তু এখানে 6-7 দিন যাওয়ার পর টাকা যখন সেন্ড হচ্ছে না, তখন আমি ব্যাংকে যোগাযোগ করলাম। তারা বললো যে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনি টাকা সেন্ড করেছেন রিয়াল থেকে ডলার, ডলার থেকে টাকা, এই সিস্টেমটা হলে দেরি হয়। তখন আমি বললাম তাহলে কি করণীয়, যে আপনি এক কাজ করতে পারেন, এটা ক্যান্সেল করে দেন, মানে এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে আপনি নতুন করে আবার শুরু করতে পারেন। এই ব্যাংক থেকে আমাকে এই বিষয়টি বলল। তখন আমি এই বিষয়টি আমলে নিয়ে, ঠিক আছে তাহলে আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর, মানে ক্যান্সেল করার জন্য আমি আবেদন করলাম। আবেদন করার পরে তারপর
ঠিক আছে, তখন আমি এটাকে আবার ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে আবেদন করলাম। আবেদন করার পরে বলছে যে আপনি 9 দিন অপেক্ষা করতে হবে। তা 9 দিন অপেক্ষা করার পর আমি তখন এসে পড়লাম। 9 দিন পরে আমি আবার যোগাযোগ করলাম। তারা বলল যে আপনি আরও 2 দিন অপেক্ষা করেন। আচ্ছা, এই 2 দিন পরে আমি আবার গেলাম। আবার তারা চেক করে বলতেছে যে আবার আপনি আরও 2 দিন অপেক্ষা করেন। এভাবে অপেক্ষা প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু টাকা এখনো কোনো খবর আপডেট আসে নাই। এই যে বিষয়, এই বিষয়টি কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা বাংলাদেশ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, তারা অনেকেই এই হয়রানির শিকার হচ্ছেন। আপনারা এই সমস্ত হয়রানি থেকে স্বীকৃতি যে বিষয়বস্তু, সেখান থেকে আপনার পেরিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সতর্কতা। কারণ আমি দেখলাম যে বিষয়টি হয়েছে, এই বিষয়টি আসলেই একটি দুঃখজনক এবং সবার জন্যই একটি হেনস্থার বিষয়। ব্যাংক কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। আপনি টাকা লেনদেন করবেন, পরিবেশগত যদি না আসেন তাহলে আপনাকে একটু ঘুরতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যখন যারা টাকা সেন্ড করবেন, এখন বর্তমানে যারা অনলাইনে যে সৌদি রিয়াল কনভার্ট করে টাকা আসবে এরকম অপশন আসে না। এটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশে যে সিস্টেম, সেখানে যে কোনো দেশ থেকে কেউ যদি রিয়াল, দিরহাম, দিনার অথবা যে কোনো অ্যামাউন্টের বিষয়ে টাকা যারা ব্যবস্থা করেন, তাহলে সেখানে সরাসরি ডলার কনভার্ট হয়। এই ডলার কনভার্ট হওয়ার পর সেটা অনেকটা ডিলে হয়ে যায়, দেরি হয়ে যায়। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী এই সমস্ত কর্মকাণ্ড দেরি হচ্ছে বলে আশা করছি। কিন্তু এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। দেশের যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ভয়ানক। এর আগে আমরা টাকা সেন্ড করিয়াছি ডাইরেক্ট রিয়াল থেকে টাকা, সহজ। আর এখন রিয়াল থেকে ডলার থেকে তারপর এই টাকাটা যাচ্ছে আপনার টাকা হিসেবে। তাহলে এখানে আমি রিয়াল ছাড়লাম, সেটা কনভার্ট হয়ে ডলারে যায়, ডলারে যাওয়ার পর টাকা সেন্ড হয়। তাহলে এই থার্ড পার্টি লোক এখানে টাকাটা ইউজ করছে। আমি বাংলাদেশের গভর্নমেন্টকে বলতে চাই, এটি কিন্তু আপনারা ব্যবহার করছেন। এই ব্যবহার কিন্তু জনগণ এবং বাংলাদেশের যে প্রবাসীরা আছে তারা কিন্তু বুঝতে পারতেছে যে বাংলাদেশ সরকার কি চাচ্ছে। আপনারা ভালো হয়ে যান, ভালো হওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। যদি ভালো না হন তাহলে আপনারা কিন্তু এই দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন। তাই আমি অতি শীঘ্রই আপনাদেরকে বলবো, এই টাকার বিষয়ে এই ডলার কনভার্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যদি আপনারা এই সমস্ত বিষয় পরিবেশন করেন, তাহলে আমরা এই যে রেমিটেন্স যোদ্ধা শাটডাউন করা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আমি টাকা রিয়াল থেকে টাকা কনভার্ট করব, এটি আমার জন্য সহজ। কেন সহজ? আমি এখানে ভালো বেনিফিট পাচ্ছি। যখন টাকাটা রিয়াল থেকে ডলার হয়, ডলার হয়ে টাকা যায়, তখন তারা এখানে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করে। তাই আমি বাংলাদেশের সরকার এবং আপামার জনগণ যারা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব সৌদি সরকারের সাথে এবং বিভিন্ন দেশের সরকারের সাথে কিভাবে আমার দেশের টাকাকে উপযুক্ত স্থানে কনভার্ট করা যায় সেই ব্যবস্থা করুন। এখানে ডলার অ্যাড করার জন্য নেতিবাচক আমরা হেনস্থার শিকার হচ্ছি। এই সরকারকে আমরা দায়ী করছি, সরকার কেন এটা পদক্ষেপ নেবে না? তাই আমি দ্রুত এটি আহ্বান করছি, যত দ্রুত সম্ভব রিয়াল থেকে টাকা কনভার্ট করার ব্যবস্থা করেন সরকারের কাছে। এই দাবি রেখে আমি বাংলাদেশে মানুষের পক্ষ এবং রেমিটেন্স যোদ্ধাদের পাশে থেকে তাদেরকে আমি স্বাগতম জানিয়ে আজ আমি আমার হেনস্থার শিকার হয়ে যে বিষয়টি আমি উপলব্ধি করলাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সমস্ত লেনদেন থেকে আপনারা বিরত থাকুন। আপাতত অনেক ঝামেলা হচ্ছে, এই বিষয়ে
সতর্ক করে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।